রাসূলুল্লাহর তরিকা দিতে ডাকছেন কেবলা জান। আল্লাহ 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 নাসির ভাই, নাসির ভাই, ভাই একবার চিৎকার করে ধরে বলেন আল্লাহু আকবার। প্রিয় মুসলিম, একদমই গেলাম না, মুকদ্দমা দিলাম না, সরাসরি আলোচনা। ভাই হয় বসেন না, একটু পিছান না, একটু বসেন। বৃষ্টির নিচে আমরা বসে আছি, উঠে গেলেন না, চলে গেলেন না, এটাই আল্লাহর সাথে প্রেম হলো বান্দা। এটাই আল্লাহর সাথে প্রেম, এটাই আল্লাহর সাথে প্রেম। এই প্রেম আল্লাহর সাথে পৃথিবীর অন্য কোন সৃষ্টির হলো না, ফেরেশতাদের সাথেও হলো না, জিনদের সাথেও হলো না। বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে, কোন জীব এবং জীবনের সাথে প্রেম আল্লাহর হলো না। আল্লাহর এই প্রেম হলো একমাত্র মানব জাতির সাথে। এই জন্য মানবের ভিতরে আল্লাহ খলিফা নিযুক্ত করেছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার রব বললেন, হে ফেরেশতারা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো, আমি আল্লাহর খলিফা পাঠাবো। ক্বালু, তারা সেই দিন আল্লাহকে বললেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। সেই দিন তারা বলল, হে রব, এমন কি খলিফা দুনিয়াতে আপনি পাঠাবেন যারা ফাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, অশান্তি করবে? আল্লাহ এমন কি খলিফা আপনি দুনিয়াতে পাঠাবেন? ফেরেশতারা কিন্তু বলে না, রব আপনি আপনার খলিফারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দেবে না, তারা এইগুলি করবে না। ফেরেশতাদের আপত্তি দুইটা। ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু। প্রথম নম্বর আপত্তি ছিল আল্লাহ তারা দুনিয়ার মধ্যে ফ্যাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা বাঁধাবে। 2 নম্বর আল্লাহ ফেরেশতারা বললেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। 2 নম্বর ফেরেশতারা বলেন, ওয়া ইয়াসফিকুদ দিমা, দুনিয়াতে তারা রক্তপাত করবে, খুন খারাপি করবে, রক্তপাত করবে, খুন খারাপি করবে, এবং তারা দুনিয়াতে ফ্যাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা বাঁধাবে, অশান্তি বাঁধাবে। পৃথিবীর ভিতরে শান্তিময় ইসলাম যদি আপনাকে দেখতে হয়, ওলিদের দেওয়া ইসলাম আপনারা দেখবেন, ওলিদের দেওয়া তরিকার ভিতরে আপনারা দেখবেন যেখানে কোনো ফাসাদ নাই, রক্তপাত নাই, বিশৃঙ্খলা নাই, মারামারি নাই, জমি দখল নাই, এলাকা দখল নাই, টেন্ডারবাজি নাই, সাদাবাজি নাই, খুন খারাপি নাই, অশান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হবে সময় পাগল। আল্লাহু আকবার। আলে রিসালাত, আলে
ইল্লাল্লাহ লা ইলাহা না সাথী আছে সাথী নিচে দাও লা ইলাহা মাছ সাথতাম না ইনশাআল্লাহ সাথীর নিচে দাও মাছ সাথতাম না আল্লাহ খুশি আমরাও খুশি আল্লাহ খুশি আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আহাদুর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিছে কত জ্বালা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিছে কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলো হে জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ একটু পরীক্ষা করছে আমরা সবাই পরীক্ষার পাস জীবনে কোন আমল দিয়ে আল্লাহ আমাদেরকে মাফ করবে আমরা জানি না আমরা কেউ বলতে পারি না আমাদের কোন ইবাদত কবুল হবে তবে একটা কথা মনে রাখবেন ইখলাস বিহীন ইবাদত সারা জিন্দেগি ইখলাস বিহীন ইবাদত করলেও 4 পয়সা মূল্য হবে না যদি ইখলাসের সাথে ইবাদত করেন ওই ইবাদতটাই আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানাতে বৃষ্টি নাই এখন তো আল্লাহ আমাদেরকে জোর করে বৃষ্টি দিচ্ছে আমরা বৃষ্টি পাইয়া খুশি সবাই কন্যা মারহাবা খুশি না বেজার বৃষ্টি নামো আমি আগে বলছি মাঠ আমি ছাড়বো না আমাদের রব আমাদেরকে পরীক্ষা করতেছে আমাদেরকে আল্লাহ বৃষ্টি দিয়ে পরীক্ষা করলেন ফিলিস্তিনিদেরকে আল্লাহ জীবন নিয়ে পরীক্ষা করতেছে আমরা তো বৃষ্টিতে পারে পাইয়া পালায় চলে গেলাম ফিলিস্তিনিরা বাইতুল আকসার জন্য তারা সন্তান কুরবানি করতেছে নিজেরা কুরবানি হয়ে যাচ্ছে জমিন হারাইতেছে ক্ষুধার্ত হয়ে তারা দিন রাত কাটাচ্ছে তৃষ্ণা নিয়ে তারা বসে আছে তারপরেও তারা জমিন ছাড়ে নাই জিহাদের ময়দান থেকে তারা পালায় নাই তারপরেও তারা কাফেরের সামনে মাথা নত করে নাই জালিমের সামনে তারা মাথা নত করে নাই তারা মাথা উঁচু করে এখনো বাইতুল আকসারের জন্য বুক চিতিয়ে তারা লড়াই করে যাইতেছে তারাই এই জমিনের শ্রেষ্ঠ মুসলমান কথা বলেন এই জমিনের শ্রেষ্ঠ মুসলমান তারা এই জমিনের শ্রেষ্ঠ মুসলমান তারা তেলের গাড়ি তেলে চলে হাওয়া গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান ঠিক কিনা পাগল যদি দেখতে হয় তরিকতপন্থীদেরকে দেখা লাগবে সুন্নিদেরকে দেখা লাগবে এরাই হলো অরিজিনাল পাগল ওরা আমাদেরকে বলে আমরা বলে সিন্নির লোভে তাবারকের লোভে জিলাপির লোভে বলে মিলাদে যাই আজকে তোমরা দেখে যাও বিরিয়ানির লোভ নিয়ে তারা এই পানির ভিতরে দাঁড়ায় নাই বৃষ্টিতে ভেজে কেউ তাবারকের লোভ করে না তার অর্থ হলো আমরা সুন্নি
বৃষ্টিতে ভিজলেও আছি, বৃষ্টি থাকলেও আছি, না থাকলেও আছি। আল্লাহ কোরআনে বললেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। রব্বুল আলামিন বললেন, হে বান্দা, আমি তোমাকে পরীক্ষা করব, ভয় দেখায় পরীক্ষা করব। আল্লাহ একটু বৃষ্টি দিয়ে আমাদেরকে ভয় দেখাইলেন। আমরা যারা ভিজে গেলাম তারা পাস করে গেলাম। আমরা সবাই কি পাস? জোরে বলেন আমরা কি? আরো জোরে বলেন কি? এই মাঠের ভিতরে যারা বৃষ্টিতে ভিজে গেলেন, পানিতে পা ভিজাইলেন, কাদার ভিতরে দাঁড়িয়ে গেলেন, সবাই পাস। বলে কেন পাস? কোরআনের বিধান অনুযায়ী আপনি পাস। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি والجوع ونقص من الأموال। আমি তোমাদের মাল সামানাগুলি নষ্ট করে দেব, অতিবৃষ্টি দিব, অনাবৃষ্টি দিব, সাইক্লোন দিব, ঝড় দিব, তুফান দিব, শস্য শ্যামলগুলি নষ্ট করে দেব, তোমাদের জীবন কেড়ে নেব, তোমাদের সন্তান কেড়ে নেব, তোমাদের নজীবন কেড়ে নেব। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আপনি ওই সমস্ত বান্দাদের জন্য সুসংবাদ দিয়ে দেন, ওয়াবাশশিরিস সাবিরিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কষ্টুরি। কখনো তোমাকে যদি ভুলি, ঠিক কিনা? গায়ে না শুধু তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান। আমরা ভাষারি নেই, মুফতি সাহেব দাঁড়িয়ে আছেন, উনি আপনাদের এলাকার কৃতি সন্তান, মারহাবা বলেন। উনিও মাঠ ছাড়ে নাই, আমরাও ছাড়ি নাই। স্টেজে আপনাদের আছে, আমরা মাঠ ছাড়ি নাই, আপনারাও ছাড়েন নাই। শুধু ছাতা ধরে রাখছেন। ছাতা না ধরে রাখলো আল্লাহর কসম হলে আমি ভিজে ভিজে ওয়াজ করতাম। কারণ আমি আগেই বলেছি, বৃষ্টি হলেও আমি আজকে মাঠ ছাড়বো না, না হইলেও আজকে মাঠ ছাড়তেছি না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? চলবে? হাত উঁচু করে বলো চলবে? চলবে? কোরআনের আইন অনুযায়ী আমরা পাস, কথা ঠিক কিনা? কোরআনের ফায়সালা অনুযায়ী আমরা কি? আমরা পাস করছি, আমরা ফেল নাই, আমরা পাস করে ফেলেছি। কোরআনের বিধান অনুযায়ী আমরা পাস। রব্বুল আলামিন আরো আয়াতে কারিমার ভিতরে বললেন, আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোরআন কার? আল্লাহ। কার বিধান? আল্লাহ। আল্লাহর বিধান। এই কোরআনের মহিমা এতই চমৎকার। আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তখন আমাদের মুমিন, আমার মুমিন বান্দা যারা আছে
তাদের ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। একসাথে ধরে বলবেন কি আল্লাহু আকবার। সবার সাথে সাথে মুমিনের ঈমান বেড়ে যায়। আজকে আপনাদেরকে একটা ঘটনা শোনাই। কয়েকদিন আগে আমি মালদ্বীপে ছিলাম। মালদ্বীপে ইসলাম এসেছে 400 বছর আগে। আচ্ছা, মালদ্বীপে ইসলাম আসলো 400 বছর আগে। বাংলাদেশে ইসলাম এসেছে 1300 বছর আগে। চট্টগ্রামে মুফতি সাহেব জিয়ারত করেছেন, আপনাদের হামিদি সাহেব জিয়ারত করেছেন, ওই যে আমাদের সাথে অনেক উলামা একরাম তারাও জিয়ারত করেছেন। আমি মাঝহারি সাহেব আমরা কয়েকজন আলেম উলামা জিয়ারতে গেলাম। চট্টগ্রামের শহরে ভূমি আছেন সাগরের পারে আল্লাহ হযরত আল্লাহর ওলি বদর শাহ মিয়া রাহিমাহুল্লাহ 1200 বছর আগে দেশে কালিমা নিয়ে এসেছিলেন। মিসকিন শাহ, গরিবুল্লাহ শাহ, হযরত বদর শাহ আউলিয়া 12 জন আল্লাহর ওলি একসাথে দিনেরা কালেমা নিয়ে এসেছিলেন। তার 100 বছর আগে আমাদের এই সিলসিলার একজন ইমাম আছেন, তার নাম হযরতে বাইজিদ বুস্তামি কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ, যাকে সুলতানুল আরিফিন বলা হয়। তিনি 1300 বছর আগে এই বাংলার চট্টগ্রামে তিনি কালেমার দাওয়াত নিয়ে আসলেন। রাজশাহীতে শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহি আসলেন। নেত্রকোনাতে কমলউদ্দিন নবী রহমাতুল্লাহ আলাইহি আসলেন। এরপরে সিলেটে 360 জন আল্লাহর ওলি আসলেন। বাংলার জমিনে 1300 বছর আগে ইসলাম আসলো। বাংলাদেশে ইসলাম আসলো 900 বছর পরে ইসলাম গেল মালদ্বীপে। কিভাবে ইসলাম গেল ভালো করে শোনেন। বণিক দলেরা জাহাজে রওনা করলেন। ভারত মহাসাগরের মধ্যে একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্র, এই দ্বীপের নাম হচ্ছে মালদ্বীপ। 1200 দ্বীপ নিয়ে একটা ছোট্ট দেশ গঠিত হয়েছে। এই 1000 দ্বীপের ভিতরে কোনো মানুষের বসবাস নাই। মাত্র 2000 দ্বীপের ভিতরে 200 দ্বীপের ভিতরে মানুষের বসবাস। এই দিনে এই 400 বছর আগে ইসলাম দিয়ে অতিক্রম করতেছিলেন আল্লাহর একজন ওলি সুলতান মাহমুদ ইস্কান্দারি রহমাতুল্লাহ আলাইহি। জাহাজে চলে যাচ্ছেন ব্যবসা করার জন্য। তুফান এসে গেল ভারত সাগরে। তুফানে জাহাজ ডুবে গেল। জাহাজ ডুবে যাওয়ার পরে ওনাদের ভিতরে কয়েকজন সৈনিক ভাসতে 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 মালদ্বীপে পৌঁছাইলেন। মালদ্বীপে পৌঁছানোর পরে ওনারা সুস্থ হলেন। সুস্থ হওয়ার পরে লোকদেরকে জিজ্ঞেস করেন, লোকেরা তোমাদের দেশের মানুষের হালত কেমন? লোকেরা বলল, আমরা বেশি খুশি না, আনন্দিত না, আমরা খুব কষ্টের মতো আছি। বলে, কষ্ট কি তোমরা বলবানি? বলে, কষ্ট হলো প্রত্যেক বছরে এই মহাসাগরের ভিতর থেকে একটা দৈত্য জিন উঠে আসে। এই জিনটা আসার পরে প্রত্যেক বছরে সাগরের পারে একটা কুমারী মেয়েকে এই জিনের কাছে বরাদ্দ করতে হয়। ওই মেয়েটাকে সে রাত্রিবেলা হত্যা করে, তার রক্ত পান করে এবং তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে খণ্ড বিখণ্ড করে হত্যা করে, তাকে রক্তাক্ত সাগরের পারে রেখে জিন চলে যায়। যদি আমরা একজন মানুষকে তার কাছে বরাদ্দ না করি, তাহলে আমাদের দেশের উপরে সে তাণ্ডব চালায়, মানুষদেরকে হত্যা করে, আমাদেরকে কষ্ট দেয়। কিন্তু প্রত্যেক বছরে শত শত বছরে শত শত মানুষ সে নিয়ে গেল। এই বছরে লটারিতে নাম উঠেছে আমাদের রাজা, যিনি রাজার মেয়ের নাম আসলো। রাজার মেয়ের নাম আসার কারণে আমরা দুঃখ ভারাক্রান্ত আছি, কারণ রাজ পরিবারেও আনন্দ নাই, আমাদের দেশের ভিতরেও কোনো আনন্দ নাই। আল্লাহর মহান ওলি বুজুর্গ বললেন, শোনো, তোমাদের দেশ থেকে যদি এই বিপদ চলে যায়, তাহলে তোমরা কি আমার ধর্ম মেনে নিবা কিনা? ওরা বললো, আমরা কিভাবে বলবো, আমাদের রাজা আছে, তোমাকে রাজার কাছে নিয়ে যাই। তৎকালীন সময়ে মালদ্বীপের রাজার কাছে তাকে নিয়ে যাওয়া হলো। রাজার কাছে আল্লাহর মহান ওলি বললেন, হে রাজা, তোমাদের একটা বিপদের কথা আমি শুনেছি। রাজা বললেন, হ্যাঁ, অনেক বড় বিপদগ্রস্ত আমরা আছি, প্রত্যেক বছর একটা মানুষ নিহত হয়। আমি রাজা, প্রজারা আমার সন্তান তুল্য, আমি তাদের অভিভাবক। আল্লাহ নবী বলছেন, আর সুলতান জিল্লুল্লাহ, সুলতান যারা হবে, রাজা বাচ্চা যারা হবে, তারা হলো আল্লাহর পক্ষ থেকে জমিনের ছায়া। গাছে যেমন ছায়া দেয়, তেমন গাছের নিচে মানুষেরা বসে, পাখি বসে, প্রাণীরা বসে। বাড়ির যিনি প্রধান থাকেন, তিনি হচ্ছেন ওই বাড়ির ছায়া। বাবা যদি না থাকে, সন্তানরা ছন্ন ছাড়া হয়ে যায়।
মা যদি না থাকে সন্তান শূন্যছাড়া হয়ে যায়। দেশের রাজা যদি ভালো না হয় তাহলে ওই দেশ ভালো চলে না। দেশের রাজা যদি চোর হয় তাহলে জনগণ চোর হয়ে যায়। দেশের রাজা যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে দেশের জনগণ দুর্নীতিগ্রস্ত হয়ে যায়। আল্লাহ বুজুর্গ বান্দারা বলে গেছেন, তোমরা শুনে রাখো, মানুষের ভিতরে যদি ডাক্তাররা দুর্নীতিগ্রস্ত হয় তাহলে বুঝবা ওই সমাজ ধ্বংস হয়ে গেছে। আর আলেমরা যদি চরিত্রহীন হয় তাহলে বুঝবাও সেই জমিন শেষ হয়ে গেছে। আর রাজা বাচ্চারা যদি স্বজন প্রীতি করে, চুরি করে এবং রাজ্যের হক মেরে খায়, জনগণের সম্পদ যদি তারা চুরি করে তাহলে বুঝবা রাষ্ট্র নষ্ট হয়ে গেছে। রাজা বলতেছে, আমি তো সুলতান, আমি তো বাদশা, তোরা আমার সন্তান, তোমরা আমাদের অভিভাবক, আমার সন্তানের নাম লটারিতে আসছে, আমার সন্তানটাকে আমি সাগরের পরে জিনের হাতে দিয়ে চলে আসবো, আমি আমার সন্তানকে আমার এই শত্রুর হাতে দিয়ে চলে আসবো। তখন এই বণিক আল্লাহর বুজুর্গ ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহ বলতেছিলেন, হে রাজা, যদি বিপদ তোমাদের জমিন থেকে চিরতরে চলে যায় তাহলে বলো, আমি যে কালেমার অধিকারী, আমি যে কালেমা মেনেছি, আমি যে ধর্মের দীক্ষা গ্রহণ করেছি, তোমরা কি সে ধর্ম মেনে নেবে? রাজা বলেন, অবশ্যই মেনে নেব। ওরা আগে বুদ্ধিস্ট ছিল, বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল। কষ্ট হতেছে আপনাদের? একটা কথা বলার জন্য ঘটনাটা শোনাচ্ছি আপনাদেরকে, শেষ, লম্বা কথা বাড়াবো না। বৃষ্টি নামতেছে, পরীক্ষা আপনারা পাস, পরীক্ষা হয়ে গেছে, লম্বা কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে আমি দোয়া করে দেব। বৃষ্টির সময় দোয়া কবুল হয়, একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম ইস্কান্দার রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, হে রাজা, তাহলে তোমরা চিন্তা করো না, সাগর থেকে জিন যেদিন উঠে আছে সেদিন আমাকে সাগরের পারে তোমরা রেখে আসবা, সেদিন তোমার কন্যাকে সাগর পারে দেবা না, আমি নিজে যাব। যদি বাঁচি আমি বাঁচবো, মরলে আমি মরবো, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। হযরত আল্লাহর ওলি বুজুর্গ তিনি চলে গেলেন রাতের আধারে, সাগরের পারে বসে আছেন। প্রচন্ড সাগরের গভীর থেকে তর্জন গর্জন ছেড়ে একটা দত্ত জিন উঠে আসতেছিল। দত্ত জিন যখন উঠে আসে তখন হযরত ইব্রাহিম ইস্কান্দার রাহিমাহুল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিলেন। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল خاشعا متصدعا من خشية الله رب العالمين বললেন, এই কোরআন শরীফ যদি আমি পাহাড়ে নাযিল করতাম, আপনি দেখতেন এই পাহাড় আমি খোদার ভয়ে গলে গলে মিসমার হয়ে যাইত। এই কোরআন শরীফ 23 বছরের জীবনে 22,000 বার জিব্রাইলের আগমনে 114টি সূরার বিন্যাসে আমার প্রিয় নবীজির কালব মোবারকের ভিতরে আমার আল্লাহ সময়ে সময়ে প্রয়োজনে প্রয়োজনে প্রেক্ষাপটে প্রেক্ষাপটে কোরআন আমার নবীজির কালব মোবারকে আল্লাহ নাযিল করলেন। যেই কোরআন পাহাড়ে রাখলে পাহাড় গলে যাবে, এর ওজন আসমান সহ্য করতে পারে নাই, এর ওজন জমিন সহ্য করতে পারে নাই, এর ওজন পাহাড় সহ্য করতে পারে নাই, এর ওজন নক্ষত্ররাও স্বীকার করে নেয়। আল্লাহ এই কোরআন আমরাও ধরে রাখতে পারবো না। এই কোরআন শরীফ আমার আল্লাহ তার নবীজির কালব মোবারকে আমার আল্লাহ নাযিল করেছেন। তাহলে বুঝেন তো রাসূলের কালব কত দামি। এই জন্য আমরা নবীর মতো না, আর রাসূল আমাদের মতো। আপনি কি তাহাজ্জুদ নামাজ বেতরের নামাজ না পড়ে ঘুমান? নবীজি বলেন, হ্যাঁ আয়েশা, আমি বেতরে না পড়ে ঘুমাই। সহিহুল বুখারীর কিতাবুস সাওমের ভিতরে হাদিস খানে এসেছে। আম্মা জানকে নবী বলেন, আয়েশা
আমি বেতের নামাজ না পড়ে ঘুমাই। আম্মাজান আয়েশার ধারণা হয়েছিল যদি বেতের নামাজ না পড়ে নবী ঘুমিয়ে থাকে আর যদি নবীজির তাহাজ্জুদ কাজা হয়ে যায় তাহলে বেতন যাবে, তাহাজ্জুদ চলে যাবে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, আয়েশা রে শোনো, আমি বেতের নামাজ না পড়ে ঘুমাই। শোনো আয়েশা, দুনিয়ার সব মানুষও ঘুমায়, আমি নবীও ঘুমাই। আমি ঘুমানোর সময় দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় তখন ঘুমানোর সময় তাদের চক্ষু ঘুমায়, তাদের কাল্প ঘুমায়। আর আমি নবী যখন ঘুমাই, শোনেন আয়েশা, আমার চক্ষু ঘুমায় থাকে, লা ইয়ানামু কালবি, আমি নবীজির কলব ঘুমায় না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ধুলির ধারা বেহেশত, ঠিক কি না? ধুলির ধারা বেহেশত জয় করিল দিগরে রাত, আজকে খুশির ঢাল নেমেছে ধূসর সাহারা। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, হাত উঁচা করে, হাত উঁচা করে। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, ধুলির ধরা বেহেশত জয় করিল দিল রে রাত, আজকে খুশি ঢাল নেমেছে ধূসর সাহারা। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। কষ্ট হচ্ছে? ভালো লাগে? বৃষ্টি কার? জমিন কার? আসমান কার? সূর্য কার? আমরা কার? মাহবীর কার? নো টেনশন। চিন্তার কোনো কারণ নাই। যার খুশি তার খুশি, আমরা ওনার খুশির জন্য দাঁড়াইছি। উনি বৃষ্টি দিয়ে খুশি, আমরা পাইয়ে খুশি। আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলেন। কোরআনের আওয়াজ সাগরে ভেসে গেল, জিনের কানে পৌঁছায় গেল। যখনই কোরআনের আওয়াজ জিনের কানে পৌঁছাইলো, ওই দত্ত জিন চিৎকার মেরে মেরে সাগরের রতন গহ্বরে হারিয়ে গেল। আর কোনদিন সে মালদ্বীপে ফিরে আসে নাই। আমি কয়েকদিন আগে মালদ্বীপ মাহফিল করে এসেছি বাবাজি, মালের ভিলা কলেজে মাহফিল করেছি। খুব মনোযোগ দিবেন। আল্লাহর মহান ওলি যখন কোরআন শরীফ তেলাওয়াত করলো, আমি তার মাজার জিয়ারত করেছি। শুনবেন, সেই মসজিদ 400 বছর আগে সেই মসজিদখানা এখনো আছে। কাঠ দিয়ে নির্মাণ করেছিলেন, সেই মসজিদটা তারা সংরক্ষণ করে রেখেছেন। সেই মিনারাতে 400 বছর আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে আযান দেওয়া হতো, সেই মিনারা এখনো আছে। সেই মিনারাতে 400 বছর আগে আযান দেওয়া হতো। আমাদের দেশের কিছু ভাইদের এখন যুক্তি হলো, নামাজের পরে দোয়া বন্ধ করে দাও, বলে কেন নবীর জমানায় ছিল না। মিলাদ বন্ধ করে দাও, বলে কেন নবীর জমানায় ছিল না। ফাতিহা বন্ধ করে দাও, বলে কেন নবীর জমানায় ছিল না। আমি তাদেরকে বলবো, ভাইরে, মসজিদের ভিতরে ভিতরে দাঁড়ায় আযান দাও, এটা আগে বন্ধ করো, কারণ এটাও নবীর জামানায় ছিল। মুফতি সাহেব আর আমি, হামিদ সাহেব আর আমরা দুজন আর কয়েকজন আমরা ছিলাম। আমরা সন্ধ্যায় যাওয়ার পরে তায়েফে গেলাম। তায়েফের সেই মসজিদ, মসজিদ আলী, যেখানে আল্লাহর নবীকে কষ্ট দেওয়া হয়েছিল, পাথরের আঘাত করা হয়েছিল, ওই জনপদে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদের নাম মসজিদ আলী। সেই মিনারা এখনো আছে, যে মিনারাতে আযান দেওয়া হতো। আমরা সেই মিনারার ভিতর দিয়ে উঠতে গেলাম, দেখলাম কাঠের ওই আপনার গাছের লাঠি দিয়া, মাটি দিয়া, পাথর দিয়ে সুন্দর করে সেই মিনারা তৈরি করা হয়েছে। 400 বছর না 1400 বছর আগে
মিনারাতে আযানের প্রচলন ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে যদি কখনো যান, সেটা মসজিদে নববীর ভিতরে এখন পড়ে গেছে, আগে সেই ভিতরের অংশ ছিল না। বনু নাজ্জার গোত্রের একজন সাহাবী মহিলার ঘর ছিল উঁচু, এই উঁচু ঘরের উপরে ছাদের উপরে দাঁড়ায়া হযরত বেলাল আযান দিত। এখনো মুফতি সাহেব সহ আমরা মসজিদে নববীতে রিয়াজুল জান্নার ডানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মিনবার শরীফের পিছনে সেই ছাদ এখনো সুন্দর করে সৌদি সরকার সংরক্ষণ করে রেখেছে। ওখান থেকে এখনো মুয়াজ্জিনে রাসূল যারা, মসজিদে নববীর মুয়াজ্জিন যারা, তারা ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আযান দেয়। আমরা নিজের চোখে দেখেছি মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে মুয়াজ্জিনকে দেখেছি বৃদ্ধাঙ্গুলে চুমা দিয়ে চোখে লাগাইতে। একবার জোরে বলা যাবে কে মারহাবা? খালি বেদাতের ধাক্কা দেখি বাংলাদেশে, বিরাট ধাক্কা ধাক্কি, শুধু ধাক্কা ধাক্কি চলছে। আমি গেছি মালয়েশিয়ার মালাক্কার সাগরের ভিতরে, ছোট্ট একটা দ্বীপে ঘুমিয়ে আছেন মহান আল্লাহর নবী কুলাউ বছরের তার নাম সুলতানুল আরিফিন শাইখ ইসমাইল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি। পরিচয় দিলে এক বাক্যে তার পরিচয় জানবেন। তার বাবার নাম হযরতে মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি। তিনি রাসূলের বংশের আওলাদ, হাসান হুসাইনের বংশের আওলাদ। তার সন্তান ইসমাইল বাগদাদি হাসানি, তিনি ঘুমিয়েছেন মালাক্কা সাগরের ভিতরে। ওই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্সের দ্বীপপুঞ্জে ইন্দো প্যাসিফিক অঞ্চলে কালেমার দাওয়াত নিয়ে গেলেন আল্লাহর ওলিরা। বাংলার ভূখণ্ডে কালেমার দাওয়াত নিলেন আল্লাহর ওলিরা। পৃথিবীর এমন কোন জনপদ নাই যেই জনপদে কালেমার দাওয়াত আল্লাহর ওলিরা না ছড়িয়েছে। অতএব আল্লাহর ওলিদের দেওয়া ইসলাম আমরা সুন্নি তরিকতপন্থীরা কখনো ছেড়ে দেব না। জিয়ারতের আগে নামাজ পড়তে গেলাম, যোহরের নামাজ। নামাজের আগে দেখি ইমাম মুয়াজ্জিন সাহেব হুজুর আযান দেওয়ার আগে তিনি মাইক ধরে দুরূদ শরীফ পড়তেছে, কোরআন শরীফ তেলাওয়াত করলেন, দুরূদ শরীফ পড়লেন। এরপরে আযান হলো, আযানের পরে নামাজ হলো, নামাজের পরে দোয়া হলো, দোয়ার পরে মিলাদ শরীফ পড়া হলো। শুধু বেদাতের ফতোয়া বাংলাদেশে এইগুলি আর চলবে না। জাতি এখন জানে, এখন কিছু বুঝে, কথা বলে ঠিক কিনা? কেউ আইসা বললেই যেটা শিরিক আর মুসলমানরা বিশ্বাস করে নিবে ও 7-8 দিন চলে গেছে, ওই দিন এখন আর বাগে খাইছে, ওই দিন আর এখন আর নাই। ওদিন এখন চলে গেছে, ওদিন নাই, ওদিন এখন আর নাই। কেউ এসে বলবেই বিশ্বাস করে নিবে সেদিন চলে গেছে, সেগুলো নাই এখন। উপস্থিত কুলসির কিলা আল্লাহ বলেন দুনিয়া ঘুরে ঘুরে দেখো, দুনিয়া তালাশ করে দেখো। হে মুসলমান, ঠাকুরগাঁওবাসী, পৃথিবীতে যেই জনপদে ওলি গেছে আল্লাহ সেই জনপদে ইসলাম পাঠিয়েছে, পাঠিয়েছে আল্লাহ তাদেরকে দিয়ে কালেমা পতাকা আল্লাহর আকাশে উত্তীর্ণ করিয়েছে। আপনি মানেন বা না মানেন, শোনেন, তাসাউফের কাছে ইসলাম নিরাপদ, সুফিরাদের কাছে ইসলাম নিরাপদ। সুফিরাই সঠিক ইসলামটা মানুষের কাছে পৌঁছে দিয়ে তারা মাজারে ঘুমিয়ে গেছে, কথা বলছে। আমাদের আমরা অন্যায় করি, আমরা ভুল করি, সুফিরা ভুল করে, সুফিরা ভুল করে নাই। সুফিদের দেওয়া ইসলামী অরিজিনাল ইসলাম, আউলিয়া কিরামদের দেওয়া ইসলামী অরিজিনাল ইসলাম। সেদিন ইব্রাহিম ইস্কান্দারি বললেন, হে রাজা, তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। কোরআনের মহিমাতে 1400 বছর পরে, 1000 বছর পরে, 1400 বছর আগে ইসলাম আসলো আরবে, তার 1000 বছর পরে ইসলাম গেল ভারত মহাসাগরের ভিতরে এক ছোট্ট দ্বীপপুঞ্জে। মালদ্বীপ ইসলাম গেল 1000 বছর পরে। কোরআন করতেছিলেন, জিদ চলে গেল। দিন চলে যাওয়ার পরে তিনি সারা রাত কোরআন পড়লেন, ফজর পড়লেন, ফজর পড়েও তিনি কোরআন করতেছিলেন। রাজা এবং তার মালদ্বীপের লোকজন চিন্তা করলো, লোকটা কি বেঁচে আছে না মরে গেছে, চলো আমরা দেখে আসি, সে আমাদের বণিক মেহমান।
বেঁচে আছে না মরে গেছে? বাদশা দৌড়ায় যায়, দেখে হযরত আল্লাহর মহান বুজুর্গ সাগরের পারে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত কি চলবে? বাড়ি বাড়ি কোরআন খতম হবে? মিলাদ শরীফ খতম দিলে কোরআন, মিলাদ শরীফ পড়াইলে কোরআন খতম চলবে? কোরআন খতম চলবে? বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি লাগবে? ফতোয়ার দিন চলে গেছে। না, মুসলমানের ঘরে যদি কোরআনের আওয়াজ না হয় তো কার ঘরে কোরআনের আওয়াজ হবে? মুসলমানের ঘরে ঘরেই কোরআনের আওয়াজ চলবে। হাত উঁচু করে বলেন ঠিক। মুসলমানের ঘরে কোরআন হবে তো কোরআন কার ঘরে হবে? মুসলমানের বাড়িতে কোরআন খতম হবে না তো কোরআন কার বাড়িতে হবে? আপনি ফতোয়া দিবেন আর বন্ধ করবেন, বেদাতের তককা দিবেন। সাইয়েদুনা হযরত খাদিম রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি প্রত্যেক ফজরের নামাজের পরে সারা রাত কোরআন পড়তেন, তাহাজ্জুদ নামাজ পড়ে ফজর পড়ে বাড়িতে যাইতেন। ওনার 100-র মতো সন্তান ছিল। সন্তানদেরকে নিয়ে ঘরের উঠোনে বসে তিনি বাকি কোরআনের 2-3 পারা বাকি রেখে দিয়ে ওই 2-3 পারা সন্তানদের সামনে তেলাওয়াত করে তিনি কোরআন খতমের পরে হাত তুলে দোয়া করতেন আর বলতেন, সন্তানরা, আমি আমার মাসুক নবী, আমি আমার রহমতের নবী পবিত্র জবান মুবারক থেকে শুনেছি রহমতের নবী বলেছেন, কোরআন খতমের পরে যে দোয়া হয় সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তো কোরআন খতম মুসলমানের ঘরেই হবে। হাত উঁচু করে বলেন ঠিক না? কোরআন চলবে? কোরআন চলবে। কোরআনের উসিলায়, কোরআনের মহিমায়, কোরআনের মুজিজায় মানদ্বীপে ইসলাম ছড়িয়ে গেল। 100% মুসলমান। রাজা সেই দিন ডাক দিয়ে বলল, হে বুজুর্গ, তুমি কোন ধর্মের অধিকারী? বললেন, ইসলাম ধর্মের অধিকারী। তোমার প্রতিপালককে? বলল, রাম। তুমি কি করে সাগরের পারে বেঁচে রইলা? বলে, আল্লাহ আমাকে বাঁচিয়েছে। জিন কোথায়? বলে, পালিয়ে চলে গেছে, আর কখনো আসবে না। বলে, কারণ কি? তোমার সেই কি অস্ত্র? তোমার কি ক্ষমতা? বলে, ক্ষমতা আমার না হে বাদশা, ক্ষমতা আমি যে কোরআন তেলাওয়াত করতেছি সেটা আমার রবের কালাম, আমার মালিকের কালাম, আমার রাজ্জাকের কালাম, আমার রহমানের কালাম, আমার রহিমের কালাম, আমার জব্বারের কালাম, আমার সত্তারের কালাম, আমার মালিকুল মুলকের কালাম। এটা এই কালামের বদৌলতে, এই কালামের মুজিজাতে, এই কালামের আওয়াজে তোমার দুশমন জমিন থেকে হারিয়েছে, সাগরের অতল গহ্বরে হারিয়েছে। সে আর কখনো কোনোদিন এই জমিন আসতে দুঃসাহস হবে না যতদিন এই জমিনে কোরআনের তেলাওয়াত চলবে। মালদ্বীপের সরকার আইন পাস করে দিয়েছে, আমার দেশের নাগরিকত্ব পেতে হলে তাকে মুসলিম হতে হবে। মুসলিম ছাড়া আমার দেশের কোনো নাগরিকত্ব নাই। তারা মাগরিবের সময়ে সমস্ত মাইকগুলি চালায় দেয়। ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে নামাজের সময় সেই তেলাওয়াতগুলি সারা মালদ্বীপে দ্বীপে দ্বীপে সাগরে সাগরে সে আওয়াজ ভেসে ওঠে। এই মুসলমান, আজকে ফতোয়া দিয়ে মুসলমানের বাড়ির কোরআন খতম বন্ধ করেছ। তুমি কোরআন খতম বন্ধ করো নাই, তুমি আল্লাহর কালামের তেলাওয়াত বন্ধ করেছ। তোমার কলিজায় পাঠা কত হতে পারে? তোমার সাহস কি হতে পারে? বেটা মুফতি, তোমার এই মুখের ভিতরে আমরা পেশাব সারি, পেশাব করি। মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত করবে। হাত উঁচু করে বলো ঠিক না? নিজেরা পড়বেন, মহিলাদেরকে বাধ্য করাবেন কোরআন শরীফ খতম দিতে, মেয়েদেরকে বাধ্য করাবেন বাড়িতে কোরআন উচ্চ আমাদের তেলাওয়াত করেছে। পারবেন না? এই কথা কেন কেন পারবেন না? কোরআন খতম চলবে, কোরআন তেলাওয়াত চলবে, মুসলমানের ঘরে ঘরে কোরআন হবে। কথা বলেন ঠিক আছে? হযরত ইব্রাহিম ইস্কান্দার রাহিমাহুল্লাহ বললেন, বাদশা তুমি তো ওয়াদা করেছিল এই ধর্ম গ্রহণ করবে। তখন বাদশা বলল, হে জনগণ, শত শত বছরে যে সমাধান আমরা খুঁজে পাই নাই, আজকে এক বণিকের মাধ্যমে
সত্য নতুন এক ধর্মের আবির্ভাবে, মহিমাময় কোরআনের মুজিজাতে, মহান আল্লাহর ইচ্ছাতে আমরা আজকে মহা বিপদ থেকে বেঁচে গেলাম চিরস্থায়ী ভাবে। সারা আমি এই দিন কবুল করতেছি। জনগণ বলল বাদশা তাহলে আমরাও দিন কবুল করবো। একসাথে এক মুহূর্তে দেশের সমস্ত মানুষ সেই দিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। আপনি সে ফু দিয়ে বন্ধ করে দিতে চাবেন, ও 7-8 দিন চলে গেছে, হবে না। পৃথিবী উল্টে যাবে তো আল্লাহ ওলির তবকা বন্ধ করবে না। ওয়াদাকার আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। কোরআন যদি বিশ্বাস করেন, কোরআনের বাক্য যদি বিশ্বাস করেন, কোরআনের কথা যদি বিশ্বাস করেন, তাহলে ওলি মানতে হবে। আলা ইন্না আউলিয়া আল্লাহ। আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন। সাবধান, আমার ওলি যারা, লা খাউফ লা খাউফ লা খাউফ। আল্লাহ যেমন চিরস্থায়ী, আল্লাহ কালাম চিরস্থায়ী। আল্লাহ চিরস্থায়ী, অনাদি অনন্তকালের জন্য খোদার কালাম, তার মহিমা, তার মুর্তজা অনন্তকাল পর্যন্ত রব বললেন লা খাউফ, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। আমরাও বিশ্বাস করি আমাদের ওলিদের কোনো চিন্তা নাই, ওলিদের কোনো ভয় নাই। আমরা যারা ওলিদেরকে ভালোবাসি আমাদেরও চিন্তা নাই। তাহলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত জমিনে ওলি থাকবে। বলেন বলেন, আসমানের নিচে কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। বিশ্বাস হয় না? জোরে বলেন বিশ্বাস হয়। যদি বিশ্বাস হয় তাহলে বুঝবেন আল্লাহর কালামের সেই মহিমাময় বাক্য লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কিয়ামত পর্যন্ত তার ধারাবাহিকভাবে চলতে থাকবে। কোন বাধা, কোন বিপত্তি, পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গা হয়, তারপরে ওলির তবকা বন্ধ করতে পারবে না যদি কোরআন বিশ্বাস করে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআন, আল্লাহ যাহা বলেছে তাহা চলবে, ঠিকই থাকবে। পৃথিবীর সমস্ত শক্তিও যদি চেষ্টা করে তা পারবে না। মনে রাখবেন, এটা মনে রাখবেন, বিশ্বাস করবেন। এই জন্য রাত গভীর বৃষ্টির ভিতরে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনেছেন। আমার জন্য দাঁড়ান নাই, মাহফিলের জন্য দাঁড়ান নাই, আপনারা আল্লাহর মহব্বতে, ইশকে ইলাহির জন্য, ইশকে রাসূলে আপনারা বৃষ্টিতে ভিজেছেন। আমরা একসাথে ভিজেছি, রহমতের পানিতে আমরা ভিজেছি। আল্লাহ আমাদেরকে অবশ্যই দেখেছেন এবং তার বেনিফিট, প্রতিদান আল্লাহ আমাদেরকে অবশ্যই দিবে, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ দিবে, কারণ আল্লাহ মাহরুম করার জন্য না, আল্লাহ দেওয়ার জন্য তাকে বান্দা নেয়। উদউনি, আমার কাছে চাও। কার কাছে? উদউনি, আমার কাছে চাও। আস্তাজিব লাকুম, আমি তোমাকে দেব। আল্লাহু আকবার। কে দেবে? আল্লাহ। কে দেবে? আল্লাহ। আমাদের নফল নামাজ আছে না? আছে কি না? কোন কোন সময় বলুন তো? জোহরে, মাগরিবে, এশাতে কয় রাকাত পড়তে হয়? 2 রাকাত করে, তাহলে 3 ওয়াক্তে আমরা কয় রাকাত পড়ব? 6 রাকাত। 6 রাকাত পরে আমরা কি করি? কার কাছে মুনাজাত করি? উদউনি, আমার কাছে চাও। আস্তাজিব লাকুম, আমি তোমাকে দেব। কোরআনে ওয়াদা আমরা করছি না আল্লাহ করেছেন? এই যে দেখেন, আপনার মুশকিল কেন আসান হবে, আত্মসি গেলে তকদির কেন পরিবর্তন হয়, সন্তানহীন কেন সন্তান পায়, অসুস্থ কেন সুস্থ হয়, বিদেশগামী কেন বিদেশ যেতে পারে, অভাবী কেন অভাব দূর হয়, বিপদগ্রস্ত কেন বিপদগ্রস্ত দূর হয়। হুজুর কেন নামাজে বসাইয়া, নফল নামাজ পড়াইয়া, মুনাজাত দেওয়াইয়া আল্লাহ সে আইনকে বাস্তবায়ন করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ঈমানদার তোমরা আমার কাছে সাহায্য চাও। বিসসবরি ওয়াসসালাহ, সবর, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। আমার হুজুর আপনাদেরকে বসাইলেন নামাজে, নামাজ পড়ে বললেন বাবা আল্লাহর দরবারে হাত বাড়াও। হাত বাড়িয়ে যখন মানুষ চোখের পানি ছেড়ে দেয়, তখনই আল্লাহর কাছ থেকে সাহায্য আসতে থাকে। কথা বলেন ঠিক কিনা? অনেকে আত্মসি কি জিন করে? মিয়া, জিন যদি সবই করতে পারতো তাহলে মালদ্বীপ থেকে আর জিন বলাইতো না। মালদ্বীপ থেকে আর জিন বলাইতো না। এটা আমি সাগরের গভীর মহাসাগরের দত্ত জিন, সবচেয়ে পাওয়ারফুল জিন,
তোমার তেলাওয়াতে আজকে কাজ হবে না। জিনের 14 গোষ্ঠীর ক্ষমতা হয় নাই সেই দিন। আল্লাহ কালামের আওয়াজে পালিয়ে চলে গেল, দিন প্রতিষ্ঠিত হলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আবার আমরা আসেন নবীজিকে সালাম জানাই, ইয়া নবী जमाले खुदा है कमाले मोहम्मद अपनी तो रहमत अल्लाह रगो किया से अपना के दीवार देखा दे नबी सपने रोज আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আপনাকে শিওরে থাকবে না যন্ত্রণা এই শুধু মনে বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صفاته سرور عليه وآله এখন আপনাদের জেলা কৃতি সন্তান বিশিষ্ট আলেম দ্বীন ইসলামিক চিন্তাবিদ আল্লামা মুফতি মাসউদুর রহমান হামিদি সাহেব তিনি আপনাদেরকে দাওয়াত দিবেন। এরপর আমরা ইনশাআল্লাহ দোয়া করব। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনার মূল হলো আমরা আল্লাহ তাআলাকে চাই, দয়ার নবীজিকে চাই। তো চাওয়ার একটা প্ল্যাটফর্মের সন্ধান দেওয়ার জন্যই মূলত আমরা নতুনদেরকে ডেকেছি। যেখানে গেলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়া যায়, আমরা যেখানে গিয়ে পেয়েছি তার নাম হলো বিশ্ব জাকের মঞ্জিল। তো আমরা নতুনদেরকে বলি যে আমরা যেখানে গিয়ে আল্লাহ রাসূলকে পেয়েছি, যেখানে গেলে কলিজায় শান্তি পাই, যেখানে গেলে দয়ার নবীর মহব্বতে কেঁদে আমরা শান্তি পাই, যেখানে গেলে দয়ার নবীজিকে দাঁড়িয়ে সালাম দিলে আমাদের কলিজায় ভালো লাগে, যেখানে অভাবী মানুষকে আল্লাহ পাক অভাব দূর করে দেন, কঠিন কঠিন হতাশাগ্রস্ত মানুষকে আল্লাহ পাক দিশা দান করেন, যেখানে সত্যিকার অর্থে শরীয়ত তরিকত হাকিকত মারিফতের চর্চা হয়, সেরকম সত্যিকার একটা দরবার দেখবার জন্য আজকে আমরা দাওয়াত দিচ্ছি। যেখানে রাত্রিটা থেকে শুরু করে পরবর্তী এশা নামাজের পরে 500 বার দুরূদ শরীফ পড়া পর্যন্ত যতগুলি আমল হয় প্রত্যেকটি কোরআন সুন্নাহ মোতাবেক, সেটা আপনি যে কোনো দিন দেখতে পারেন। তবে একটা আনুষ্ঠানিক ভাবে আমরা দাওয়াত দিচ্ছি, বিশ্ব জাকের মঞ্জিলে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ উদযাপিত হয় সাধারণত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে। এবছর আমরা আশা করছি হয়তোবা
সে ওরস শরীফ জানুয়ারি মাসেই হবে, জানুয়ারি মাসের মাঝামাঝি সময় হবে। আপনারা নির্দিষ্ট তারিখ জানতে পারবেন। এই রুহিয়া থানা ঠাকুরগাঁ জেলার জাকিরানদের কাছ থেকে আমি আপনাদের সকলকে দাওয়াত দিলাম। কমপক্ষে যারা যান নাই, একটা বার মহাপবিত্র বিশ্ব ওরস শরীফে যে দেখে আসবেন। যে অনেক দরবার তো দেখেছি, অনেক নামকাম শুনেছি, অনেক সমালোচনা শুনেছি, সত্যিকার অর্থে সেখানে কি হয় এটা আমি সকলকে দেখার জন্য দাওয়াত দিচ্ছি। আপনাকে দাওয়াত পেয়েছেন? সবাই হাত তুলে বলেন দাওয়াত পেয়েছেন? আমাদের দায়িত্ব ছিল দাওয়াত দেওয়া। আল্লাহ যেন কিয়ামতের দিন না বলতে পারে তোমরা একটা ভালো জায়গার সন্ধান পাইছিলাম, মানুষকে বড় নাই। তো সেই দাওয়াতটা আমরা আপনাদেরকে দিলাম, আপনারা যাবেন। এবং একটি শুভ সংবাদ দিচ্ছি, এই ওরস শরীফে, বিশ্ব জাকির মন্দিরের ওরস শরীফে ইনশাআল্লাহ আল্লাহর ওলির উসিলায় ওরস শরীফে কোরআন তেলাওয়াত, জিকির আজকারের উসিলায় যে যে নিয়তে খেদমত করে, যে যে নিয়তে আল্লাহর কাছে যা চায়, আল্লাহ পাক নিয়ত খালেস থাকলে কাউকে খালি হাতে ফেরত দেন না। অতএব আপনারা যে কোনো একটা নিয়ত করে আল্লাহর রহমত পাওয়ার আশায়, বিপদ আপদ উদ্ধার হওয়ার আশায়, সর্বোপরি আল্লাহকে পাওয়ার আশায় বিশ্ব জাকির মঞ্চে যাওয়ার দাওয়াত দিলাম। ঠাকুরগাঁ জেলা কর্মী গ্রুপ, রুহিয়া থানা কর্মী গ্রুপ, ঠাকুরগাঁ জেলার প্রত্যেকটা থানা, পীরগঞ্জ, রানীশঙ্কর, হরিপুর, বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁ সদরের সকলের পক্ষ থেকে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু আবহাওয়ার অবস্থা এরকম, আমরা অন্যান্য নেতৃবৃন্দকে কথা বলার সুযোগ দিতে পারছি না, আপনারা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন। আমার ভাই মুফতি মাওলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেব আন্তর্জাতিক মানের একজন ব্যক্তিত্ব, তিনি কষ্ট করে আমাদের আলোচনা শুনিয়েছেন। আমরা প্রাণ ঢালা, কিছু দিতে পারবো না, প্রাণ ঢালা অভিনন্দন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার হায়াতে বরকত দান করেন, আল্লাহ পাক যেন আরো বেশি করে তরিকার খেদমত করার তৌফিক দান করেন। আজকের প্রোগ্রামে যারা খেদমত করেছেন, টাকা পয়সা বুদ্ধি দিয়েছেন, যারা সহযোগিতা করেছেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া, এই প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং এই স্কুলের ম্যানেজিং কমিটি, এলাকাবাসী, প্রশাসন সহকারে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের জন্য এখন বিশেষ মোনাজাত করছেন আলহাজ হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। আপনারা যারা বাইরে আছেন সকলে ভিতরে চলে আসেন, আপনাদেরকে তবারক দেওয়া হবে। সকলের জন্য এখন দোয়া হবে, সকলের জন্য দোয়া করবার জন্য আমি মুহতারামকে ওরস শরীফের ব্যাপারে আমাদের জাকির ভাইদেরকে বলি, ওরস শরীফের প্রস্তুতির ব্যাপারে এবং ওরস শরীফে যে মেহমানের মেহমানদারি হয় সে ব্যাপারে বিশ্ব জাকির মন্দির থেকে যে দিক নির্দেশনা দেওয়া হয় তার আলোকে আপনারা আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আপনারা খেদমত করবেন ইনশাআল্লাহ। চাচাজান মুজাদ্দিদি বলেছেন, আমাদের বড় চাচাজান মুজাদ্দিদি বলেছেন 2026 সালের ওরস শরীফ হবে বিগত দিনের সর্বশ্রেষ্ঠ ওরস শরীফ। তিনি ইনশাআল্লাহ বলে বলেছেন আল্লাহ তাআলা এই ওরস শরীফে যারা খেদমত করবেন, তিনি বলেছেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কাউকে খালি ফেরত দিবেন না। সেই বাসনা আমরা দাওয়াত দিলাম। এখন আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব বন্ধুবর আলহাজ হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেবকে সকলের জন্য দোয়া করবার জন্য আমি আহ্বান করছি। আমি বলি আগামীকালকে পঞ্চগড় সদরে মসজিদ পাড়ায় সেখানে আমাদের আজিমুসান ইসলামী জলসা আছে, জেলাওয়ারি। আপনারা যারা পারেন যাওয়ার চেষ্টা করবেন। এবং বিশেষ করে অন্যতম একটা আলোড়ন সৃষ্টিকারী জলসার দাওয়াত প্রস্তুতি চলতেছে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায়। আপনারা সেটাতে যাবেন। ওখানে মুফতি জহিরুল ইসলাম ফরিদী ভাই থাকবেন এবং ডক্টর সৈয়দ হাসান আল আজহারি সাহেব, আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি সৈয়দ হাসান আল আজহারি সাহেব থাকবেন, আমিও থাকবো ইনশাআল্লাহ। আপনারা রাজারহাটের সেই প্রোগ্রামের দাওয়াত গ্রহণ করেন। এবং আগামীকালকে পঞ্চগড় জেলা কর্মী গ্রুপ কর্তৃক আয়োজিত পঞ্চগড় জেলায় মসজিদ পাড়ায় পঞ্চগড় শহরে সেই প্রোগ্রামে আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হলো। পঞ্চগড়ের কর্মী প্রধান জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন সাহেব তিনি এসেছিলেন, তিনি আপনাদের সকলকে দাওয়াত করেছেন। আমরা থাকবো আগামীকালকেও আমরা থাকবো ইনশাআল্লাহ। আলহাজ মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী ভাইও সেখানে বক্তব্য দিবেন, আমিও কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে আজকের এই টিমটাই আগামীকাল সেখানে থাকবে। আপনারা সকলে যাওয়ার চেষ্টা করবেন, না যাইতে পারলে এখন তো আরেকজনকে দাওয়াত দিয়ে দিবেন, সবাই যেন যায়। আমরা বলি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ কালকে যদি পঞ্চগড় যান তো দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলবে রাসূলের বিকালিমে শাহাদাত বলে সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا
وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আল্লাহ আজকের মাহফিল তোমার শাহী দরবারে কবুল করো আল্লাহ হাদিয়াটুকু অসংখ্য অগণিত গুণে বানাইয়া তোমার মেহবুব তোমার পেয়ারা হাবিবের বারগাহে সবুজ মিনারার নিচে জান্নাতের বাগানে হাদিয়া নজরানা পৌঁছাল্লাহ নবীজির আওলাদ সাহাবায়ে মুবাশশিরিন খুলাফায়ে রাশিদিন আল্লাহ সাহাবায়ে আজমাইন রব্বুল আলামিন বিশেষ করে নবীজির কলিজার টুকরা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার কলিজার ধন ইমাম হাসান ইমাম হুসাইন তিনাদের মহব্বতে ওই নাফরাত নদীর তীরে তিনটি কৃষ্ণা বুকে নিয়ে আল্লাহ সন্তানদেরকে ক্ষুধার্ত রেখে বেঈমানদের সামনে সন্তানদেরকে শহীদ দেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সব পরিবারে সেদিন শাহাদাতের রঙিন শোভা পান করেছিল আল্লাহ আমরা না চাইতে তুমি আজকে আমাদেরকে বৃষ্টি দিয়ে দিছো বৃষ্টি পাওয়ার পরও আমরা এই জমিন ছেড়ে চলে যাই আল্লাহ আমরা মাহফিল থেকে পালায়া যাই নাই ইয়া রাব্বি বৃষ্টির মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার বান্দারা ভিজে ভিজে ঠান্ডার ভিতরে কষ্ট করে করে মাহফিলে তারা শরীক হয়ে গেল আমাদের চোখের পানি হৃদয়ের ভালোবাসা মাহফিলের নজরানা শোহাদায়ে কারবালার হুজুরে নজর পৌঁছে দাও আল্লাহ আল্লাহ শোহাদায়ে কারবালা করে আজকে সারা পৃথিবী ব্যাপী রব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষ যাদের হৃদয় ব্যথিত হয় আজকে ফিলিস্তিনের নিরীহ মানুষগুলি মায়ের কোলে থেকে বা সন্তান শহীদ হয়ে যাচ্ছে আল্লাহ এমন বাবা আছে প্রত্যেকটা সন্তানকে শহীদ হিসেবে কবরে দিয়ে আসছে আছে প্রত্যেক সন্তানকে শহীদ হিসেবে বিদায় জানায় দিচ্ছে আল্লাহ ক্ষুধা নিয়ে তৃষ্ণা নিয়ে যে মানুষগুলি তিলে তিলে শহীদ হয়ে যাচ্ছে শোহাদায়ে গাজার খেদমতে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছে দাও রব্বুল আলামিন সওয়াব নজর পৌঁছাও আমার আমার আত্মা আমার পীর আমার মুর্শিদ আল্লাহ দরবার শরীফে হাজার হাজার মানুষ ঘুমায় পড়ল হুজুরকে বাজার ঘুমাইতেন আল্লাহ জিজ্ঞেস করলে বলতেন বাবা আমি যদি ঘুমাই তোমাদের নালিশ গুলিকে আল্লাহ দরবারে পেশ করব বাবারে আমি ঘুমাই না আমি তোমাদের জন্য রবের দরবারে হাত তুলে দুঃখের কথাগুলি আমি আল্লাহর কাছে বলতে থাকি আল্লাহ সে বান্ধব আমার এতিম বানাইয়া দারুল বাকায় ঘুমাই রইছে কি ধন আছে কি ধন দিয়ে আমি মন যোগাবো দয়ার বিনিময় শুধু প্রাণ সপিব রব্বুল আলামিন আমাদের চোখের পানি মাহফিলের হাদিয়া আমার হুজুরকে বাজারের নুরানি দারুল বাকায় নজরানা পৌঁছে দাও আল্লাহ আল্লাহ বড় আপাজান মেজো আপাজান বড়দুলা ভাইজান সব পারিবারিক গুরুস্থানে যারা ঘুমায় গেল বীরাম্মা সাহাবালিদার হুজুরে নজর পৌঁছাও আল্লাহ যমুনার পারে সত্য জিন্দা বীর দাদা হুজুরের খেদমতে নজর পৌঁছাও আল্লাহ শাহসুফি ফতেরি রসুল নামা রহমতুল্লাহ আলাইহি শাহসুফি সৈয়দ ওয়াজিদ আলী মেহেদি মাগি রহমতুল্লাহ আলাইহি হযরত মুজাদ্দিদ আল ফসানি সিরহিন্দি ফারুকি রহমতুল্লাহ আলাইহি খাজা গাউস পাক রহমতুল্লাহ আলাইহি খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি
সকল আউলিয়া کرامদের খেদমতে নজর পৌঁছাও আল্লাহ রব্বুল আলামিন। আমরা হাত বাড়াইছি, আমাদের কারো মা নাই রে, কারো বাবা নাই মালিক। আব্বা আম্মা থাকবে ভালো কিছু নিয়ে আমরা আব্বা আম্মারে খাওয়াইতাম আল্লাহ, খেদমত করতাম। আব্বা আম্মার দেখলেও কলিজাটা ঠান্ডা হয়ে যায়। রব্বুল আলামিন, হতভাগা কে জানি আমার মতো বাবা মা হারাইয়া তোমার দরবারে হাত ধরেছি। এলাহি আমাদের বাবা মার কবর তুমি দয়া করে জান্নাতের বাগান বানায়া দাও। মুসা নবীর করছো গো দয়া আল্লাহ, তোর বাহারি ডাকিয়া আমরা রেডি করবা গো দয়া আল্লাহ, মদিনাতে নিয়ে গো আল্লাহ মাফ করছনি। ইউনুস নবীর করছো গো দয়া আল্লাহ, ইউনুস নবীর করছো গো দয়া আল্লাহ, মাছের পেটেতে রাখিয়া আমরা রেডি করবা গো দয়া আল্লাহ, কবরে রাখি আল্লাহ মাফ করছনি। দুনিয়ার মানুষ যেদিন কবরের বিছানায় রেখে আসবে আল্লাহ, এলাহি বৃষ্টি নামবে কবর আমাদের নেক মাকাসাত গুলি তোমার দরজা থেকে পুরা করো আল্লাহ। শূন্য যদি ফিরাও বান্দা কোন দরজায় হাত বাড়াবে আল্লাহ, খালি ফিরাইলে বান্দা কোন দরজায় হাত বাড়াবে আল্লাহ। আল্লাহ আমরা ছাড়া তোমার বহু বান্দা দুনিয়ার ভিতরে আছে আল্লাহ, আমরা ছাড়া তোমাকে ডাকার মতো বহু বান্দা বান্দি আছে, কিন্তু তুমি ছাড়া আমাদের আর কোন রব নাই আল্লাহ। ভিখারি এক দরজায় ভিক্ষা না পাইলে আরো বহু দরজা তার জন্য খোলা রেখে দিচ্ছ। আমরা এমন ভিখারি বানাইছ, আমরা এখন এমন ভিখারি হয়েছি, আমরা এমন ভিখারি হয়েছি তোমার দরজা ছাড়া ভিক্ষা চাওয়ার আর কোন দরজা তুমি রাখো নাই আল্লাহ। ভিক্ষা না দিয়া এই মাহফিল থেকে আমাদের কাউকে বিদায় দিও না আল্লাহ। তোমার
দরজা থেকে ভিক্ষা না দিয়া আমাদের কাউকে তোমার দরজা থেকে ফিরাইও না আল্লাহ। আল্লাহ যে যে মনের আশা নিয়ে আসছে তার আশাগুলি তোমার দরজা থেকে পুরা করে দাও আল্লাহ। প্রিয় ভাই মুফতি মাসুদুর রহমান হামিদি মাওলানা ইমরান মাজহারি খোরশেদ আহমদ আলীপুরি এক ঝাঁক উলামা একরামে এখানে তলবে ইলম আসছে, পাশে সুন্নি মাদ্রাসার তলবে ইলম আসছে। আল্লাহ সুন্নি উলামা একরাম আসছে, বিভিন্ন উলামা একরামরা এখানে উপস্থিত হয়েছে। এলাকাবাসী আল্লাহ ঠাকুরগাঁওবাসী বহু দূর দূরান্ত থেকে ঘর বাড়ি ফেলাই আমার মহাবোনেরাও চলে আসছে। আল্লাহ আমার ভাইরা বহু দূর দূরান্ত থেকে ঘর বাড়ি তোমার জিম্মায় দিয়ে তারাও চলে আসছে। আল্লাহ আমার কোন ভাই বোনকে তুমি শূন্য ফেরাই আল্লাহ, আমাদের দোয়াগুলি কবুল করে নাও গো আল্লাহ। ঠাকুরগাঁও জেলা কর্মী প্রধান সহকারী সদস্য বৃন্দ সবাইকে কবুল করো আল্লাহ। যুবকর্মী ছাত্রকর্মী সবাইকে দয়া করে কবুল করে নাও আল্লাহ। আমার মা বোনদেরকেও তুমি মঞ্জুর করে নাও আল্লাহ। এই প্রতিষ্ঠানের যারা সহযোগিতা করলো, ম্যানেজিং কমিটি, ছাত্র উস্তাদ শিক্ষক বৃন্দ সহ এলাকাবাসী আল্লাহ, প্রশাসন বাহিনী সহ সবার উপর অবারিত সাকিনা নাজিল করো আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين। মৃত্যুর আসার আগে তোমার হাবিবের জিয়ারত আমাদের সবাইকে নসিব করো আল্লাহ। মহাপবিত্র বিশ্ব শরীফে জানে বলে সবাইকে অংশগ্রহণের তৌফিক নসিব করো আল্লাহ। উরুস শরীফে হাজিরা না দেওয়ায় কাউকে তুমি বিদায় দিও না গো আল্লাহ। আল্লাহ নেক মাকসাদ যাদের আছে পুরা করিয়া দাও। ঠাকুরগাঁও জেলাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ সিলসিলা প্রদীপ প্রজ্বলিত রাখার জন্য মোহাম্মদ আল্লাহ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব সম্পূর্ণ সুস্থ রেখে আমাদের মাঝে হায়াতুত তয়্যিবা বাড়ায়া দাও। খাজা জুবাইর খাজা বরসাদান খাজা পরিবারের সকলের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত কামেলা আজলা দাও ইয়া রব। আমাদের হায়াতের মধ্যে অসংখ্য বরকত কামেলা আজলা দাও। আমাদের বাচ্চাদের ভবিষ্যৎকে উজ্জ্বলময় করিয়া দাও। সাকারাতের বিছানা আসবে, মৃত্যুর পরওয়ানা শুরু হয়ে যাবে, কঠিন সাকারাত যখন শুরু হয়ে যাবে, শয়তান আসবে ঈমান হরণ করার জন্য। কঠিন সময় আমাদের জবানে জারি করো মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।